শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের যে সকল দেববাণী রয়েছে তা মানব জীবনের প্রতিটি সংকটের মধ্যেই এক অমূল্য দিশা প্রদর্শন করে। বলা হয়ে থাকে, গীতার মধ্যে জীবনের সকল সমস্যার সমাধান লুকিয়ে আছে। এই উপদেশগুলো মহাভারতের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। গীতা আমাদের কর্মে নিঃস্বার্থভাবে লেগে থাকতে শেখায় এবং নিরন্তর অগ্রসর হওয়ার অনুপ্রেরণা যোগায়। জীবনে যদি সফলতা, শান্তি আর প্রকৃত সমাধান চাই, তবে গীতার নীতিগুলো গ্রহণ করা একান্ত প্রয়োজন। মনে করা হয়, যে ব্যক্তি গীতার পথ অনুসরণ করে সে যে কোনো পরিস্থিতিতেই জয়ী হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, পরমেশ্বর কখনো কারো ভাগ্য লেখেন না, আমাদের চিন্তা, আচরণ ও কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। জীবনের পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, তা চিরস্থায়ী নয়। এমন সময় ধৈর্য ও সাহস ধরে রাখা অত্যন্ত জরুরি। রাধে কৃষ্ণের নাম নিয়ে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনি এই মুহূর্তে যে চ্যানেলটিতে আছেন তা হলো ধর্মের দরবার, যেখানে আমরা চেষ্টা করি আপনার জীবনে ইতিবাচক দিশা এনে দিতে। অনুরোধ করব এই কথাগুলি শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে ভবিষ্যতের অনুপ্রেরণাদায়ক ভিডিওগুলো আপনাদের প্রথমেই পৌঁছায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনে দুই ধরনের মানুষ থাকে, একজন আপনাকে সুযোগ দেয় আর অন্যজন প্রতারণা করে আপনাকে শিক্ষা দেয়। ঈশ্বর কখনো কারো প্রতি অবিচার করেন না, প্রত্যেকেই যা পায় তা তার যোগ্যতার ফল। যখন সাহস টলে যায় তখন মনে রাখো, ভগবান সবসময় তোমার সঙ্গে আছেন। যারা তোমায় অপছন্দ করে তাদের সামনে হাসি খুশি থাকো, কারণ তোমার আনন্দই তাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে তাহলে সময়ের অপেক্ষা করো, কারণ সময়ই প্রতিটি কর্মের বিচার করে। চমৎকার সেই সব মানুষের জীবনেই ঘটে যাদের অন্তরে থাকে অটল বিশ্বাস। একা চলতে শেখো, কারণ যারা আজ পাশে আছে তারা সব সময় থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। কেউ যদি তোমার প্রতি ঈর্ষান্বিত হয় তাহলে বুঝে নাও সেটা তার দুর্বলতা, তোমার নয়। তোমার যোগ্যতাই তাকে জ্বলে উঠতে বাধ্য করছে। মানুষ প্রায়শই নিজের দুঃখে নয়, বরং অন্যের সুখ দেখে বেশি কষ্ট পায়। অতিরিক্ত ভাবনা অনেক সময় এমন সমস্যার জন্ম দেয় যা আদৌ বাস্তবে নেই। বিশ্বাস নিয়ে প্রার্থনা করো, ঈশ্বর সবসময় তাই দেন যা হৃদয় থেকে চাওয়া হয়। তবে বিশ্বাসের মাঝেও সতর্ক থাকা প্রয়োজন, কারণ অনেক সময় আপনজনও আমাদের কষ্ট দিতে পারে। কাউকে কিছু দিতে চাইলে তাকে সময় দাও, কারণ বাকি সব কিছু ফেরত দেওয়া সম্ভব হলেও দেওয়ার সময় কখনো ফেরত আসে না। জীবন এক সফর, তাকে উপভোগ করতে শেখো। মনের দৃষ্টিতে দেখলে জীবন আনন্দ, না হলে তা কেবল সমস্যা। অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ তা প্রত্যাশা তৈরি করে, আর প্রত্যাশাই দুঃখের মূল উৎস। শ্রীকৃষ্ণ বলেন, কর্মে বিশ্বাস রাখো, তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি দেয়। মানুষ সামান্য কথায় সম্পর্ক ভেঙে দেয়, অথচ শ্রীকৃষ্ণ কেবল একটিমাত্র প্রার্থনাতেই আমাদের হাত ধরে রাখেন। সময় সব কিছু বদলে দেয়, তাই আমাদেরও সময়ের সঙ্গে বদলাতে হবে। এই ভাবনায় দৃঢ় থাকো যে রোদ যতই প্রখর হোক না কেন, সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। এই জগৎ চলে প্রয়োজনের ভিত্তিতে। যে সূর্যের জন্য শীতকালে অপেক্ষা করা হয় তাকেই গ্রীষ্মকালে উপেক্ষা করা হয়। তাই মনে রেখো, তোমার মূল্য তখনই আছে যখন তোমার প্রয়োজন আছে। উপদেশ দেওয়ার লোক অনেক থাকে, কিন্তু পাশে থাকার মানুষ শুধুই ভগবান। মিথ্যা, প্রতারণা ও অজুহাত সাময়িক স্বস্তি দেয়, কিন্তু তার মূল্য ভবিষ্যতে চুকাতে হয়। একদিন আসবে যখন সময় নয়, নিজের প্রতিই অভিযোগ থাকবে, কারণ জীবনের সৌন্দর্য সামনে ছিল, অথচ তুমি পৃথিবীর ঝঞ্ঝাটে হারিয়ে গিয়েছিলে। অনেক সময় মধুর মুখাবয়বের আড়ালে থাকে বিষাক্ত হুল। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো সে মানুষকে তার ভুল বুঝতেও দেয় না। জীবনের পথে কষ্ট আসবেই, যার পেরিয়ে যাওয়ার সাহস আছে সেই সফল হয়, আর যে কষ্টকে মাথায় বসায় সে হেরে যায়। যারা পেছনে বসে তোমার সমালোচনা করে তাদের জন্য আমি কিছু কর্মী রেখেছি, তারা কোনো বেতন না নিয়েও খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে। যাকে আমরা সবচেয়ে বেশি চাই সেই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে। জীবন একটা পরীক্ষাগার, যত বেশি পরীক্ষা করবে তত ভালো ফল পাবে। ক্যামেরায় সব হাসি ধরা পড়ে, কিন্তু প্রকৃতপক্ষে সেই মানুষই জীবনের মর্ম বোঝে যে সফরের ধুলোকেই রং মনে করে। শত্রুকে ক্ষমা করে দাও, কারণ এটিই তাদের সবচেয়ে বেশি পীড়া দেয়।
ভালোবাসা যদি শেষ হয়ে যায় তবে সম্পর্কে থাকে কেবল হিংসা। সম্পর্কগুলো খুব ভঙ্গুর, যেগুলো সহজেই অন্যের কথায় ভেঙে যায়। সুখে থাকার জন্য নির্দিষ্ট কোনো পথ নেই, বরং সুখেই হলো পথ। ফলের কথা মনে রেখো, লবণ লাগালেও স্বাদ বাড়ে, কিন্তু কিছু মানুষ মিষ্টি খেয়েও বিষ ছড়ায়। সময় কখনো থেমে থাকে না, আজ খারাপ সময় হলে কাল নিশ্চয়ই ভালো আসবে। নিঃস্বার্থভাবে কাজ করো, কারণ সেটাই আমাদের হাতে। সত্য কথা কেবল তাদেরই তিক্ত লাগে যারা মিথ্যার প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছে। পরিবার কেবল একসঙ্গে থাকার নাম নয়, বরং ভালোবাসা, সম্মান ও যত্নে গড়ে ওঠে। ভালোবাসা কখনো নিজের প্রয়োজনে নয়, বরং একে অপরের অনুভূতি বোঝা ও পাশে থাকার নাম। ধন উপার্জনে ঘরে জিনিস আসে, কিন্তু দোয়া অর্জনে সুখ, স্বাস্থ্য আর ভালোবাসা সব একসঙ্গে আসে। যা আমাদের হাতে নেই তার চিন্তা করে কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে একবার অপমান সহ্য করে সে মানুষ, যে দ্বিতীয়বার সহ্য করে সে মহাত্মা, আর যে তৃতীয়বারও সহ্য করে সে নির্বোধ। সম্মানিত মানুষের জন্য অপমান মৃত্যু থেকেও বেশি কষ্টকর। আত্মা কখনো জন্মায় না, মরেও না। শরীর নষ্ট হলেও সে নষ্ট হয় না। পরিবর্তনই এই জগতের নিয়ম। যাকে আমরা মৃত্যু ভাবি সেটিই জীবন। এক মুহূর্তেই তুমি কোটিপতি হতে পারো, আবার পর মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়তে পারো। যে ব্যক্তি কামনার সমস্ত বন্ধন ছিন্ন করে দিয়েছে তাকে আর কিছুই বাঁধতে পারে না। এই শরীর তোমার নয়, তোমার অধিকারেও নয়। এটি 5টি মূল উপাদানে গঠিত এবং একদিন সেই উপাদানেই মিলিয়ে যাবে। সমস্যার সমাধান নির্ভর করে উপদেশদাতার উপর। দুর্যোধন যদি শকুনির পরামর্শে চলে, তবে অর্জুন চলেছিল শ্রীকৃষ্ণের বাণীতে। পিতা যখন সন্তানকে তিরস্কার করে, গুরু যখন শিষ্যকে শাসন করে, অথবা স্বর্ণকার যখন সোনাকে পেটায়, তবেই সোনা রূপ পায় অলঙ্কারের। বাক্যে অসীম শক্তি আছে। যে মিষ্টি ভাষায় কথা বলে তার বিক্রি হওয়া মরিচও মানুষ হাসিমুখে গ্রহণ করে, আর যে কটু ভাষায় কথা বলে তার মধুও কেউ গ্রহণ করে না। যখন মন খারাপ থাকে তখন কটু কথা বলো না, কারণ মন একসময় ঠিক হয়ে যায়, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যাওয়া কথাগুলো আর ফেরে না। যখন ঈশ্বর পরীক্ষা নেন তখন তিনি শক্তিও বাড়িয়ে দেন। একা দাঁড়ানোর সাহস রাখো, কারণ এই পৃথিবী প্রতিদিন জ্ঞান দেয়, কিন্তু পাশে দাঁড়ায় না। কষ্ট যদি বড় হয় তবে সাফল্যও বড়ই হবে। এক ফোঁটা জল যদি পড়ে তপ্ত লোহার উপর, তবে তা বাষ্প হয়ে যায়। যদি পড়ে পদ্ম পাতায় তবে জলজল করে, আর যদি পড়ে শাখায় তবে তা মতি হয়ে ওঠে। ভেদ কেবল সঙ্গের। কাউকে শুনে ভালো বা খারাপ হও না, বরং যা সত্য ও সৎ তাই করো। কখনো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না, কারণ এই পৃথিবী এতটা সুন্দর নয় যে তোমার বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে। খারাপ সময়ই চেনায় কারা তোমার আসল আপন। যতই নতুন মানুষদের সঙ্গে ভালো সময় কাটাও, কষ্ট পেলে সেই পুরনোদেরই মনে পড়ে। আমার, তোমার, আপনার, পর, নিজস্ব এসব ভাবনা মন থেকে ঝেড়ে ফেলো। যত বেশি তুমি কারো চিন্তা করবে ততই কষ্ট পাবে। যেদিন সব কিছু নিয়ে ভাবা বন্ধ করে দেবে, সেদিন থেকে মানুষও তোমাকে কষ্ট দেওয়া বন্ধ করবে। জীবনের একটি নিয়ম করে ফেলো, যে তোমার সম্মান করে না তার কাছে আর কখনো যেও না। যা হবে তা তোমার কর্মেরই ফল। যদি তুমি সঠিক হও তবে রাগের দরকার নেই, আর যদি ভুল হও তবে রাগ করার অধিকার নেই। রাগ করে সরে যাওয়ার পরেও যে ফিরে এসে কথা বলে, সেই সত্যিকারের ভালোবাসে। কথাটা কঠিন কিন্তু সত্য। মানুষ প্রয়োজনে সম্পর্ক গড়ে তোলে, আর প্রয়োজন শেষ হলে ভেঙে দেয়। ক্ষমা করার যজ্ঞ সেই যে ভুল করে চতুরতা করে না। যে কেবল দোষ খুঁজে বেড়ায় সে ঠিক সেই মাছির মতো, যে গোটা শরীর ছেড়ে কেবল ক্ষতচিহ্নে বসে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারা মেনে নিয়েছে তুমি তাদের চেয়ে শ্রেষ্ঠ। কেউ একা থাকলে তা মানে এই নয় যে তাকে কেউ ভালোবাসে না, বরং সে এই পৃথিবীর আসল রূপ জেনে ফেলেছে। যে ধৈর্যশীল তার শক্তির কোনো তুলনা নেই। যখন তুমি হাসো তখন গোটা পৃথিবী তোমার সঙ্গী হয়, আর যখন কাঁদো তখন চোখের জল রাখার মতো জায়গা থাকে না। সুখ খুঁজে নিতে হয় নিজের মধ্যে, কারণ দুঃখ তো মানুষকে বিনামূল্যেই দেয়। মনে রেখো, যদি খারাপ মানুষরা উপদেশে বদলে যেত, তাহলে বাঁশি বাজানো শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিতেন না। শ্রীকৃষ্ণ বলেন, ভুল হোক তা সবাই করে, কিন্তু কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিও না। কেউ তোমাকে ছেড়ে গেলে দুঃখ পেও না। ভুল মানুষ চলে যায়,
যাতে সঠিকরা তোমার জীবনে আসতে পারে। যে সম্পর্ক বোঝা মনে হয় তা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি সত্যিই সুখে থাকতে চাও তবে অন্যের কথা মনে রাখা বন্ধ করো। মানুষ নামও ভুলে যায় যখন তাদের কাজ ফুরিয়ে যায়। যখন দুঃখ তোমার উপর দিয়ে যাবে তখনই তুমি বুঝবে উদাসীনতা কতটা কষ্ট দেয়। সবচেয়ে বড় আঘাত তখনই লাগে যখন বুঝতে পারো তুমি কেবল ব্যবহার হচ্ছ, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেও তোমার সঙ্গে মিথ্যে বলেছে। কারোর কথা বলার ধরনই বলে দেয় সে তোমার সঙ্গে কতটা আন্তরিক। মানুষ কেবল একটি ভুল দেখলেই ভুলে যায় আগে তুমি কেমন ছিলে। অহংকারী মানুষের কাছে কোনো ঈশ্বর নেই, আর যে মানুষ অপরকে নিয়ে চলে তার কোনো প্রতিবেশী হয় না। যেদিন বুঝতে পারবে তোমার সঙ্গে যাদের ভুল বোঝাবুঝি আছে শুধু তাদের সঙ্গে কথা বলো, অন্যের সঙ্গে বললে বিষয় আরও জটিল হবে। জয়ও তখনই আনন্দ দেয় যখন কেউ পাশে থেকে অভিনন্দন জানায়, আর হারও তখন সুন্দর লাগে যখন কেউ আপন পাশে দাঁড়ায়। রাতভর শান্তিতে ঘুমোতে গেলে সারা দিনটা সৎভাবে কাটাতে হয়। তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে খুশি রাখা। সামান্য ঝুঁকে যাওয়ায় যদি সম্পর্কটা রক্ষা পায় তবে ঝুঁকে যাওয়াই শ্রেয়, কারণ অহং তো সকলের থাকে, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে সেই মাথা নত করে। যেদিন তুমি ভাবা বন্ধ করে দেবে যে কে তোমাকে নিয়ে কি ভাবছে, সেদিন থেকেই জীবন উপভোগ করতে শুরু করবে। আশা বাঁচিয়ে রাখো, আজ যারা তোমার হাসির কারণ নিয়ে হাসছে কাল তারাই তোমার জন্য হাততালি দেবে। কে, কখন, কতটা তোমার তা কেবল সময়ই বলে দেয়। পরিবর্তনই উন্নতি এনে দেয়। যে মানুষ অন্যের মুখে হাসি ফুটাতে চায় সৃষ্টিকর্তা কখনো তার মুখের হাসি কেড়ে নেন না। কেউ যদি তোমার থেকে কিছু আশা করে তা তার দুর্বলতা নয়, তোমার প্রতি তার ভালোবাসা ও বিশ্বাসের চিহ্ন। যারা সম্পর্ককে টিকিয়ে রাখতে চায় তারা পথ খুঁজে পায়, আর যারা সম্পর্ক ছাড়তে চায় তারা অজুহাত খুঁজে বেড়ায়। কারো প্রতি এতটা যত্ন করো না যাতে সে অবহেলা করতে অভ্যস্ত হয়ে যায়। কারো প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় উপহার হচ্ছে তার অনুভূতির মূল্য বোঝা এবং সম্মান করা। যখন বিশেষ কিছু মানুষ ধীরে ধীরে দূরে সরে যায় তখন বুঝে নিতে হয় তাদের প্রয়োজন তোমার মাধ্যমে পূর্ণ হয়ে গেছে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো হৃদয়, আর যদি সেটাই নির্মল না হয় তবে মুখের সৌন্দর্য কোনো মূল্য রাখে না। জীবন অন্তত এটুকু শিক্ষা দিয়েছে যে আপন বলতে যাদের ভাবো তাদের উপর বিশ্বাস করতেও ভাবতে হয়। এটা সত্য যে যখন প্রয়োজন মিটে যায় তখন আচরণও পাল্টে যায়। যখনই ঈশ্বরের কাছে কিছু চাও ঈশ্বরকেই চাও, কারণ যখন ঈশ্বর তোমার হবেন তখন সব কিছু আপনিই হবে। আমরা যতদিন কাউকে ভালোবাসার আশা করি ততদিনই তার সঙ্গে তর্ক করি, কিন্তু যেদিন সে আশা শেষ হয়ে যায় সেদিন তর্ক শেষ হয়ে যায়। বিষয়টা খুব ছোট কিন্তু সত্য। সবাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, কিন্তু কারো কাছ থেকে আশা করো না। অনেক সময় দেখা যায় মিথ্যে মানুষদের কথা মধুর শোনায় আর সত্যবাদীদের কথা লাগে কঠিন। এটা অভ্যাস ও মূল্যবোধের বিষয়, শোনা যেমন যায় তেমনই বলা যায়। সম্পর্ক নিজে থেকে ভেঙে পড়ে না, ভেঙে যায় ভুল বোঝাবুঝি ও অহংকারে। প্রত্যেকেই তোমার দুঃখ বোঝে না, কারণ কারো সঙ্গে দেখা হলেই আমরা প্রথমেই একগাল হেসে ফেলি। অতিরিক্ত তিক্ত হও না যাতে কেউ তোমায় অপছন্দ করে, আবার অতিরিক্ত মিষ্টিও হও না যাতে কেউ তোমায় গিলে ফেলে। মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তা গুরুত্বপূর্ণ নয়, তুমি নিজেকে নিয়ে কি ভাবছো সেটাই আসল। পরাজয় একটি শিক্ষা যা তোমাকে নিজেকে সংশোধনের সুযোগ দেয়। জীবনে যা চাই তা সহজে মেলে না, আবার যেটা চাও সেটাও সহজ কিছু নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, একদল সামান্য বিপদেই হতাশ হয়, আর অন্য দল শত কষ্টেও হাসি মুখে থাকে, প্রতিটি বিপদের সামনে নিজেকে সামলে নেয়। কেউ কেউ আছে যাদের কাছে সব কিছু থাকার পরও তারা দুঃখী, আবার কেউ কেউ আছে যাদের কাছে কিছুই নেই তবু তারা সুখী। সংকটে ধৈর্য রাখা মানে অর্ধেক যুদ্ধে জয়লাভ। চাপ থেকে শুধু সমস্যা জন্ম নেয়, যদি সমাধান খুঁজে পেতে চাও তবে হাসতেই হবে। নিজেকে এমন যজ্ঞ করে তোলো যেন যার জন্য তুমি একসময় কাঁদতে সে তোমার এক ঝলক পাওয়ার জন্য ছটফট করে। কেন জানি না মানুষ সম্পর্ক ছাড়ে কিন্তু নিজের জেদের বন্ধন ছাড়ে না। জীবনে যতটা শান্ত থাকতে পারবে ততটাই নিজেকে শক্তিশালী মনে হবে, কারণ লোহাও ঠান্ডা হলে শক্ত হয়।
যার সুখের সময়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস আছে, কেবল তারই দুঃখে ঈশ্বরকে ডাকবার অধিকার থাকে। যে মানুষ হৃদয় দিয়ে কথা বলে, তাকে বুদ্ধি দিয়ে উত্তর দিও না। ঝগড়া করো, মনোমালিন্য হও, কিন্তু কখনো নিজের পরিবার থেকে আলাদা হওয়ার কথা ভাবো না, কারণ ডাল থেকে পড়ে যাওয়া পাতার আর কোনো মূল্য থাকে না। মানুষ দুঃখে শিখে, আনন্দে শেখা ভুলে যায়। একটি শিশু কি খাবে, কি পরবে, কি ব্যবহার করবে, এই চিন্তা সে করে না, চিন্তা করে তার মা। তেমনি আমরা কি পেতে পারি বা কি পাবো না, তার দায়িত্ব ঈশ্বর নিজের হাতে রাখেন। সত্যিকারের হৃদয়বান মানুষ হয়তো একা থাকে, কিন্তু তার পাশে ঈশ্বর থাকেন সব সময়। মৃত্যুর ক্ষত এতটা গভীর নয় যতটা গভীর হয় অপমানের আঘাত। যে নির্জনে কাঁদতে জানে, নিজের যন্ত্রণা নিজেই চেপে রাখতে পারে, সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। কোনো অবস্থাতেই নিজেকে ভেঙে ফেলো না, কারণ এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা ভেঙে পড়া বাড়ির ইঁটো তুলে নিয়ে যায়। ভালোবাসা এক অমূল্য উপহার, এর প্রত্যাশা সস্তা মানসিকতার মানুষের কাছ থেকে করো না। মুসিবত ঠিক বাতাসের মতো, তুমি যতই জানালা বন্ধ করো না কেন, তা একদিন ঢুকে পড়বেই। মহত্ব কোনো পদ বা অবস্থান থেকে আসে না, বরং আসে জীবনের মূল্যবোধ ও সংযম থেকে। আমরা হারিয়ে গেছি নিজেরাই, অথচ খুঁজি ঈশ্বরকে। ধৈর্যবান মানুষ নিজের ইচ্ছামতো সমস্ত কিছু অর্জন করতে সক্ষম হয়। শক্তির প্রয়োজন শুধু তখনই হয় যখন তুমি কিছু ভুল করতে চাও, কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, তুমি যত তাড়াতাড়ি জীবনের দায়িত্ব নিজের হাতে নেবে, তত তাড়াতাড়ি সাফল্য তোমার কাছে ধরা দেবে। মানুষকে বিচার করো মানুষের চোখ দিয়ে, হোক না সে দুইটা কথা, তাও যেন ভালোবাসা দিয়ে বলা হয়। অন্যকে বোঝা হয়তো জ্ঞানের চিহ্ন হতে পারে, কিন্তু নিজেকে বোঝা, এটাই জীবনের আসল প্রজ্ঞা। যখন ঈশ্বর পরীক্ষা নেন, তখন সেই সাথে তিনি তোমার শক্তিও বাড়িয়ে দেন, যেন তুমি আরও জ্ঞানী ও সক্ষম হয়ে ওঠো। যখন কারো ভালো সময় আসে, তখন সে ভুলে যাওয়া জিনিসগুলোর মাঝে প্রথমেই নিজের সীমা ভুলে যায়। বিশ্বাস রাখো ঈশ্বরে, মানুষের উপর নয়, কারণ ঠকায় মানুষ, ঈশ্বর নয়। জীবনে কোনো সমস্যার সামনে দাঁড়িয়ে হাল ছেড়ো না, কি জানো, সেই সমস্যার মধ্যেই হয়তো তোমার নতুন সূচনার পথ লুকিয়ে আছে। কষ্ট যদি বড় হয়, সফলতাও বিশাল হবে। যদি তুমি নিজের সময়ের মূল্য না বোঝো, তবে কেউই তোমার মূল্য বুঝবে না। যার চিন্তাধারা উচ্চ, তার জীবনেই বড় বড় সমস্যার আগমন ঘটে। মানুষের সবচেয়ে বড় সম্পদ তার চিন্তা, কারণ টাকা ও ক্ষমতা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু ভালো চিন্তা সবসময় মানুষকে ভালো কাজেই প্রেরণা দেয়। ভাগ্য কখনো ঠকায় না, ঠকায় তারা, যাদের আমরা নিজের থেকেও বেশি বিশ্বাস করি। পরে তারাই বদলে যায়, আর আমাদেরও বদলে দেয়। স্বার্থ দিয়ে যতই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো, তা কোনোদিন গড়ে না ওঠে। আর ভালোবাসা দিয়ে গড়ে ওঠা সম্পর্ক, তাকে ভাঙার চেষ্টা যতই করো, তা ভাঙে না। সেই মানুষই প্রকৃত জ্ঞানী, যে রাগের মধ্যেও ভুল কিছু মুখ দিয়ে বের করে না। নিজের ভাবনা নিয়ন্ত্রণ করো, তাই তোমার কথা হয়ে উঠবে। কথাগুলো নিয়ন্ত্রণ করো, তাই তোমার কাজ হয়ে উঠবে। কাজ নিয়ন্ত্রণে রাখো, তাই তোমার অভ্যাস হবে। অভ্যাস নিয়ন্ত্রণ করো, তাই তোমার চরিত্র গঠনের মূলে থাকবে। আর চরিত্র গঠন করবে তোমার ভাগ্য। হৃদয় ও বুদ্ধির দ্বন্দ্বে সবসময় হৃদয়ের কথা শুনো। ভুল করে সেই যে চেষ্টা করে, যে অলস, সে তো কেবল অন্যের ভুল খুঁজেই জীবন শেষ করে ফেলে। সম্মান কোনো ব্যক্তির হয় না, হয় তার প্রয়োজনের। প্রয়োজন ফুরলে সম্মানও শেষ হয়। কথা বলতে শিখো, না হলে সারা জীবন কেবল শুনেই যেতে হবে। উড়তে কোনো সমস্যা নেই, তবে ততটুকুই উড়ো যেখান থেকে মাটির স্পষ্ট দৃশ্য এখনো দেখা যায়। কেবল তারাই তোমার কথা ভাবে, যারা তোমার নির্বতাও শুনতে পারে। চিন্তা কেবল ততটাই করো যাতে কাজ হয়, এমন নয় যাতে জীবনই থেমে যায়। তুমি যতই বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলো না কেন, শুনতে চাওয়া ব্যক্তি তাই বুঝবে যা তার মন এবং মানসিকতা গ্রহণ করতে পারে। বিশ্বাস করো, যে আজ তোমাকে ভুলে গেছে, সেও একদিন তোমাকে মনে করবে, শুধু তার স্বার্থের সময় আসতে দাও। জীবনের গল্প এটাই, ইচ্ছেমতো চরিত্র মেলে না। জীবন নিজের পায়েই বাঁচতে হয়, অন্যের কাঁধে তো শুধু মৃতদেহই ওঠে। তোমার হাসি তোমার মুখে ঈশ্বরের স্বাক্ষর, তাকে চোখের জলে মুছে ফেলো না। বা রাগে ধ্বংস করো না। কোনো মানুষ বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না, তোমার ব্যবহার আর ভাষাই মানুষকে বন্ধু বা শত্রু বানায়। যে মানুষ সবসময় কেবল দুঃখের কথাই বলে, তার দরজায় এসে দাঁড়ানো সুখও ফিরে যায়।
যার মনে আশা আছে সে জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। সবাই নিজের হয় না, এই তো বাস্তবতা। এই সময়ের মানুষগুলোও বড় অদ্ভুত, খেলনা রেখে তারা এখন মানুষের অনুভূতি নিয়ে খেলে। মহান মন চিন্তাভাবনা নিয়ে কথা বলে, সাধারণ মন ঘটনা নিয়ে, আর ছোট মন শুধু মানুষের নিন্দা করে। 5টি স্থানে সবসময় চুপ থাকো, যেখানে কথার কোনো দাম নেই, যেখানে বলার পর আফসোস হয়, যেখানে তোমার কথা কাউকে কষ্ট দিতে পারে, যখন তুমি রাগে আছো কারণ রাগে মানুষ যা খুশি বলে ফেলে, আর যেখানে কেউ তোমার কথা বোঝার মতন যোগ্য নয়। যদি কারো কষ্ট দেখে তোমারও কষ্ট হয়, তবে বুঝে নিও তোমার হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি আছে। কেবল শান্তি খোঁজো, প্রয়োজন কখনোই শেষ হয় না। জীবনের সব দ্বন্দ্বই বাসনাকে ঘিরে, কারোর দুঃখ চাই না, আবার কারোর গৌরব নয়। যার উদ্দেশ্য সবসময় পরিষ্কার, অনেক সময় তার বিরুদ্ধেই সবাই দাঁড়ায়। যে তোমার উপস্থিতি সহ্য করতে পারে না, তাকে ছেড়ে দাও, কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো। মিথ্যার বাজার বেশি দিন টেকে না, সত্য একাই যথেষ্ট শেষ পর্যন্ত পাশে থাকতে। কারো বর্তমান দেখে তার ভবিষ্যতের উপহাস করো না, কারণ সময়ে এমন ক্ষমতা আছে যে ধীরে ধীরে কয়লাকেও হিরে বানিয়ে দেয়। সময় যখন বিচার করে, তখন সাক্ষী লাগে না। কাল করব, এই একটি বাক্যই একজন মানুষের জীবন শেষ করে দিতে পারে। না বেশি কথা বলা ভালো, না বেশি চুপ থাকা। যেমন অতিরিক্ত বৃষ্টি ভালো নয়, তেমন অতিরিক্ত রোদও না। ভাবো, যদি জন্ম তোমার ইচ্ছেতে না হয়, তবে মৃত্যু কেন হবে? তবে জন্ম আর মৃত্যুর মাঝখানের সব কিছুই কিভাবে তোমার ইচ্ছে মতো হবে? জীবনে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কখনো কারো অসহায়তাকে ব্যবহার করো না। জীবন যখন সুযোগ দেয়, তখন ধোঁকাও দেয়। জীবনের সবচেয়ে কার্যকর ওষুধ হলো দায়িত্ব। একবার গ্রহণ করলেই ক্লান্তি আর তোমার ধারে কাছেও আসবে না। লক্ষ্য পাও না পাও, প্রচেষ্টা করাই জীবনের সবচেয়ে বড় অর্জন, কারণ অভিজ্ঞতাও কম নয়। কষ্টগুলো হাওয়ার মতো, আসে আর চলে যায়, কিন্তু যখনই আসে, তখন সবার মুখোশ খুলে দিয়ে যায়। তুমি যা চেয়েছো তা নাও মিলতে পারে, কিন্তু ঈশ্বর যা ভেবেছেন তা একদিন ঠিকই আসবে। মানুষ কর্মে নিজের মতো করতে পারে, কিন্তু ফল ভোগে কখনো নয়। আপন সেই, যার সঙ্গে খোলামেলা কথা বলা যায়, কিন্তু সাবধানে নয়। অহংকার আর ভুল বোঝাবুঝির কারণে মানুষ নিজের কাছ থেকে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলে। ভুল বোঝাবুঝি কখনো সত্য বলে না, আর অহংকার সত্য দেখতে দেয় না। যদি জীবন তোমার সঙ্গে খেলা খেলে, তবে মনে রেখো তুমি এখনো শেষ খেলোয়াড় নও। তুমি নিশ্চয়ই একজন অসাধারণ খেলোয়াড়, কারণ জীবন বারবার আঘাত করে। তবে আঘাতে ভেঙে পড়বে না উদ্ভাসিত হবে, সেটা তোমার নিজের সিদ্ধান্ত। আজ তোমার জীবনে কত কষ্ট আছে, সেটা মুখ্য নয়। মূল কথা হচ্ছে তুমি নিজেকে কতটা সম্মান করো। মানুষকে যা কিছু এই জীবনে দেওয়া হয়েছে, তাতে খুশি থাকা শিখতে হবে। যা পাওয়া যায়নি তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই। মানুষ নিজের জন্য যতটা ভাবে, ঈশ্বর তার জন্য তার থেকেও বেশি ভেবে রেখেছেন, তাই কিছু নিয়েই অতিরিক্ত চিন্তা করা উচিত নয়। ভগবান রাম রাজপ্রাসাদে বিরোধ সহ্য করেছিলেন, কৃষ্ণকে সমাজের কটু কথা সহ্য করতে হয়েছে। এটাই বাস্তবতা, তোমাকেও এই পথ পেরোতে হবে। কিন্তু যদি তুমি এসবের ঊর্ধ্বে উঠতে পারো, তবেই তোমার পরিচয় সৃষ্টি হবে। যারা অন্যদের উপর নির্ভর করে, তারা জীবনে সত্যিকারের সুখ পায় না। তাই নিজেকে এমন যোগ্য করে তোলো, যাতে নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করতে পারো। ভালো মানুষ স্বার্থপর হয় না, বরং সে শুধু তাদের কাছ থেকে দূরে সরে যায় যারা তার মূল্য বোঝে না। যে মানুষ রেগে কাঁদতে কাঁদতে সব বলে ফেলে, সে আসলে সত্যবাদী, কারণ রাগ আর কান্না মানুষকে সত্য বলে ফেলতে বাধ্য করে। কারো থেকে খুব বেশি আশা করো না, কারণ ভালোবাসা যত গভীর হয়, আঘাতও তত তীব্র হয়। আয়না আর সম্পর্ক দুটোই ভঙ্গুর, তবে আয়না ভুলে ভাঙে, আর সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। যেখানে কোনো ভুল নেই, সেখানে কখনো মাথা নত করো না, আর যেখানে সম্মান নেই, সেখানে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থেকো না। একা চলা শিখে নাও, কারণ যতই কারো উপর ভরসা করো, একদিন সে তোমাকে তোমার সীমা মনে করিয়ে দেবে। জীবনের অর্ধেক দুঃখ আমরা পেয়ে থাকি ভুল মানুষদের কাছ থেকে আসার কারণে, তাই আশা রাখো শুধু নিজের উপর। অন্ধকারে নিজের ছাও আমাদের পাশে থাকে না, তাহলে বাইরের মানুষ কিভাবে পাশে থাকবে? যারা শুধু অপেক্ষা করে, তারা কেবল সেইটুকুই পায়, যা চেষ্টা করা মানুষ ছেড়ে দিয়ে যায়।
যখন তুমি নিজেকে খুঁজে পাও তখন দুনিয়াও তোমাকে খুঁজতে শুরু করে। জীবনকে বাঁচো এমনভাবে যেন যারা তোমাকে না বোঝে তাদের তুমি সহজেই উপেক্ষা করতে পারো। যে মানুষ সবসময় তোমার জন্য প্রস্তুত সে কখনোই তোমার আসল মূল্য বোঝে না। ব্যথাভরা জীবন একা একাই লড়তে হয়। সবাই কথা বলতে জানে কিন্তু সত্যিকারের সাহচর্য দিতে পারে না। যে তোমার রাগ সহ্য করেও পাশে থাকে সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এমন কিছু করো যাতে একদিন তোমার মা বাবা প্রার্থনা করতে বসে বলেন, হে ঈশ্বর, প্রতিটি জন্মে আমাদের এমন সন্তান দিও। কখনো কারো হৃদয় ভাঙো না, কারণ একটা হৃদয় তোমার নিজের মধ্যেও আছে। শ্রীকৃষ্ণ বলেন, যে যেতে চায় তাকে যেতে দাও, আজ না গেলে কাল সে চলে যাবে। উপেক্ষা আর ব্যস্ততার মাঝে অনেক পার্থক্য আছে। সৌন্দর্য এই নয় যে তুমি দেখতে কেমন, সৌন্দর্য এই যে তুমি অন্যের সঙ্গে কেমন আচরণ করো। যদি কারো স্বভাব জানতে চাও তবে তাকে সম্মান দাও, আর প্রকৃতি জানতে চাও তবে তাকে স্বাধীনতা দাও। আমাকে দুর্বল ভাবার ভুল করো না, আমি ভালোবাসতেও পারি আর সময় এলে আঘাত দিতেও জানি। নীরবতা কখনো অর্থহীন নয়, কিছু যন্ত্রণাই এমন হয় যা কণ্ঠস্বরও কেড়ে নেয়। জীবনে ভালোবাসা হারিয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসার জন্য জীবন কখনোই হারাতে নেই। যে অন্ধকারে বাঁচে সে নিজের ভুল তো দূরের কথা, অন্যের ভেতরও কিছু ভালো খুঁজে পায় না। সম্পর্ক রক্ষা করতে গিয়ে শুধু একটা বিষয় বুঝেছি, যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই একসময় তোমাকে সবচেয়ে অবহেলা করে। যারা অন্যদের বারবার অপমান করে তারা বুঝতেই পারে না যে এতে তারা নিজের মর্যাদাই নষ্ট করে ফেলছে। নীরবতা অনেক সময় শ্রদ্ধা প্রকাশ, কিন্তু কিছু মানুষ তা দুর্বলতা ভাবতে শুরু করে। আমার কোনো অহংকার নেই, কারণ আমি জানি একদিন এমন রাত আসবে যার পরে কোনো ভোর আসবে না। ভুল করেও নিজেকে সঠিক প্রমাণ করা সহজ, কিন্তু সঠিক হয়েও নিজেকে সঠিক প্রমাণ করা সবচেয়ে কঠিন। জীবন আঘাত দেয় পতনের জন্য নয়, বরং তোমাকে উঠে দাঁড়ানোর শিক্ষা দিতে। খুব বেশি সোজা হওয়াও বিপজ্জনক। সোজা গাছ আগে কাটা হয়, বাঁকা গাছ কিন্তু রয়ে যায়। ছাটা ডালপালা কখনো ছায়া দিতে পারে না। অতিরিক্ত প্রত্যাশা সবসময় যন্ত্রণা দেয়। কাউকে নিজের অভ্যাস করে ফেলো না, কারণ সে বদলে গেলে নিজের উপরই রাগ জন্মায়। যখন কোনো কাছের মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পাই তখনই বোঝা যায় জীবন আসলে কি। অন্যদের পেছনে হাঁটা ছেড়ে দিয়েছি, কারণ যাকে যত বেশি সম্মান দিয়েছি সে তত বেশি আমাকে নিচু করেছে। যেদিন তোমার মনে হবে কেউ তোমাকে এড়িয়ে চলছে সেদিন থেকে তাকে আর বিরক্ত করো না। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা নিজেরাও কষ্ট পাবে, এবং বিশ্বাস রেখো তুমি তা একদিন নিজে চোখে দেখতেও পাবে। একসময় ভেঙে যাওয়ার পর এমনও হয় মানুষ নিজের প্রাপ্য আনন্দকেও ফিরিয়ে দেয়। আপন সেই যে কখনোই নিজের জন্য তোমাকে ত্যাগ করে না। মরার পরে নয়, ভালোবাসা জীবিত থাকতেই বোঝাও, কারণ মরার সময় এমন লোকও কাঁদে যারা জীবদ্দশায় ঘৃণা করত। চুপ থাকলে ভালো, আর মুখ খুললেই তুমি খারাপ, এই পৃথিবীর নিয়ম এটা। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক সম্পর্কের একটা সীমা থাকে, কিন্তু যেখানে আত্মসম্মান হারায় সেখানে সম্পর্ক শেষ করাই শ্রেয়। ভরসা মানুষকে ফাঁপা করে তোলে, আর অতিরিক্ত আশা দুর্বল করে। তাই নিজের শক্তির উপর নির্ভর করতে শেখো, কারণ তুমি ছাড়া তোমার জন্য কেউ আর সঠিক সঙ্গী হতে পারবে না। জীবন থেকে একটি শিক্ষা নিয়ে নাও, যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই একদিন বদলে যায়। বহু বছর আগে এক সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল মদনপুর। সেই রাজ্যে রাজত্ব করতেন এক পরাক্রান্ত ও ন্যায়পরায়ণ রাজা, যার নাম ছিল বীরসেন। তিনি শুধু বীর নন, ছিলেন প্রজাদের সত্যিকারের রক্ষাকর্তাও। দূর দূরান্তে তার কীর্তি ছড়িয়ে পড়েছিল, আর তার ছিল একজন অতিপ্রিয় বন্ধু। নিশ্চিতভাবেই তিনি ছিলেন একজন অসাধারণ খেলোয়াড়, কারণ জীবন বারবার ধাক্কা দেয়, কিন্তু সেই ধাক্কায় ভেঙে পড়বে না, নিজেকে গড়ে তুলবে, এটাই আসল কথা। আজ জীবনে কত সমস্যা আছে তা বড় বিষয় নয়, বড় বিষয় হলো তুমি নিজেকে কতটা সম্মান করো। জীবনে যা পেয়েছ তাতে সন্তুষ্ট থাকতে শেখো, যা পাওনি তার জন্য দুঃখ করো না। মানুষ যা নিজের জন্য ভাবে, ঈশ্বর তার থেকেও বেশি কিছু ভেবে রেখেছেন, তাই অকারণে দুশ্চিন্তা করার দরকার নেই। রামচন্দ্র ঘরে বিরোধ সহ্য করেছেন, কৃষ্ণ সমাজের অপমান। এসবই জীবনের পথে ঘটে, কিন্তু এসবের ঊর্ধ্বে উঠতে পারলেই নাম তৈরি হয়। যারা অন্যের উপর নির্ভর করে তারা কখনোই পরিপূর্ণ সুখ পায় না। নিজেকে এমন যজ্ঞ করে তোলো যাতে নিজের ইচ্ছাগুলো নিজের হাতে পূরণ করতে পারো।
ভালো মানুষ স্বার্থপর হয় না, সে শুধু তাদের থেকে সরে যায় যারা তার মূল্য বোঝে না। যে মানুষ রাগে কাঁদতে কাঁদতে সব বলে ফেলে, সে সত্যিই খাঁটি মানুষ, কারণ কান্না আর রাগ মানুষকে সত্য বলাতে বাধ্য করে। কারো প্রতি অতিরিক্ত আশা রেখো না, কারণ যত বেশি ভালোবাসা থাকবে, আঘাতও তত গভীর হবে। আয়না আর সম্পর্ক দুটোই ভাঙতে পারে, কিন্তু আয়না ভাঙে ভুলে, সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। যেখানে ভুল নেই সেখানে কখনো মাথা নত করো না, আর যেখানে সম্মান নেই সেখানে আর এক মুহূর্তও থেকো না। একা হাঁটতে শেখো, কারণ কোনো ভরসা চিরকাল পাশে থাকে না। জীবনের অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের উপর নির্ভর করে আশা রাখার কারণে। তাই আশা রাখো কেবল নিজের উপর। অন্ধকারে নিজের ছাও পাশে থাকে না, বাইরের মানুষ তো আরও দূরে। অপেক্ষা করে শুধু তারাই কিছু পায়, যা চেষ্টা করা মানুষ ফেলে যায়। যখন তুমি নিজেকে খুঁজে পাও, তখন দুনিয়াও তোমাকে খুঁজতে শুরু করে। জীবন এমনভাবে বাঁচো যেন যারা তোমাকে বোঝে না, তাদের উপেক্ষা করাটাই সহজ হয়। যে মানুষ সবসময় তোমার জন্য তৈরি থাকে, সেই তোমার সবচেয়ে বড় উপেক্ষাকারী হতে পারে। যন্ত্রণার জীবন একা লড়তে হয়, সবাই মন্তব্য করে, কিন্তু পাশে কেউ দাঁড়ায় না। যে তোমার রাগ সহ্য করে পাশে থাকে, সেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এমন কিছু করো যাতে তোমার বাবা মা প্রার্থনা করতে গিয়ে বলেন, প্রভু, পরবর্তী জন্মেও এমন সন্তান দিও। কখনো কারো হৃদয় ভেঙো না, কারণ হৃদয় তোমার মধ্যেও আছে। কৃষ্ণ বলেন, যে যেতে চায় তাকে যেতে দাও, আজ না গেলে কাল সে চলে যাবে। উপেক্ষা আর ব্যস্ততার মধ্যে ফারাক থাকে। সৌন্দর্য শুধু মুখে নয়, সৌন্দর্য আচরণে। কাউকে সম্মান দিলে তার স্বভাব জানা যায়, আর স্বাধীনতা দিলে প্রকৃতি বোঝা যায়। আমাকে দুর্বল ভাবো না, আমি ভালোবাসাও জানি, আর সময় এলে রাগো। নীরবতা অর্থহীন নয়, কিছু যন্ত্রণা ভাষা কেড়ে নেয়। জীবনে ভালোবাসা হারিয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসার জন্য জীবন হারানো চলবে না। যে অন্ধকারে বাঁচে, সে নিজের দোষ তো বোঝেই না, অন্যের ভেতরে ভালো কিছু দেখতে পায় না। সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে বুঝেছি, যাকে যত ভালোবাসো, সেই তোমাকে তত অবহেলা করে। যারা অন্যদের অপমান করে, তারা বুঝতেই পারে না তারা নিজের মর্যাদাই হারাচ্ছে। নীরবতা অনেক সময় সম্মানের প্রকাশ, কিন্তু কিছু মানুষ তা দুর্বলতা ভাবে। আমি কখনো অহংকার করিনি, কারণ আমি জানি একদিন এমন রাত আসবে যার পরে কোনো ভোর আসবে না। ভুল করে নিজেকে সঠিক প্রমাণ করা সহজ, কিন্তু সঠিক হয়েও নিজেকে সঠিক প্রমাণ করা কঠিন। জীবন আমাদের আঘাত দেয় পতনের জন্য নয়, জেগে ওঠার জন্য। খুব সোজা মানুষ আগে কাটা পড়ে, বাঁকা গাছ রয়ে যায়। ছাটা ডালপালা ছায়া দিতে পারে না। বেশি আশা কেবল কষ্ট দেয়। কাউকে নিজের অভ্যাস করো না, কারণ সে বদলে গেলে নিজের উপরই রাগ হবে। যদি কারো কাছ থেকে বিশ্বাসঘাতকতা না পাও, তাহলে জীবন আসলে বোঝা যায় না। আমি আর অন্যদের পেছনে হাঁটি না, যাকে যত সম্মান দিয়েছি সে তত নিচু করে দিয়েছে। যখন বুঝবে কেউ তোমাকে এড়িয়ে চলে, তখনই তাকে ছেড়ে দাও। যারা কষ্ট দেয়, তারা একদিন নিজেও কষ্ট পাবে, এবং তুমি তা দেখতেও পাবে। অনেক বেশি ভেঙে গেলে মানুষ তার প্রাপ্য সুখ ফিরিয়ে দেয়। আপন সেই, যে অন্য কারো জন্য তোমাকে উপেক্ষা করে না। ভালোবাসা জীবিত থাকতেই বোঝাও, মরার পরে নয়। চুপ থাকলে তুমি ভালো, কথা বললেই তুমি খারাপ, এটাই পৃথিবীর নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক সম্পর্কের একটা সীমা আছে, কিন্তু যেখানে আত্মসম্মান হারিয়ে যায়, সেখানেই সম্পর্ক শেষ। সহায়তা মানুষকে দুর্বল করে, আশা মানুষকে ফাঁপা করে তোলে। নিজের উপর নির্ভর করতে শেখো, কারণ তুমি ছাড়া কেউই তোমার প্রকৃত সঙ্গী হতে পারবে না। জীবনে একটি কথাই শেখো, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেই একদিন বদলে যাবে। আজকাল মানুষ এমনভাবে প্রতারণা করে, সামনাসামনি ভালোবাসা দেখিয়ে পেছনে অন্য কারো প্রতি আকর্ষণ দেখায়। যারা বলে আমার উপর বিশ্বাস করো, তারাই সবচেয়ে বড় ঠকিয়ে দেয়। গায়ে আঘাত চলবে, কিন্তু আত্মসম্মানে আঁচ লাগা চলবে না। যদি স্বাধীনভাবে বাঁচতে চাও, তাহলে কাউকে ঘেঁষে মরো না। কাউকে বলো না, আমায় মনে রেখো। একটু চুপ থেকে দেখো তোমার মূল্য তার জীবনে আসলেই কতটা। যদি কারো কষ্টে তোমারও কষ্ট হয়, তাহলে জেনে রেখো তোমার আত্মায় ভগবান বসে আছেন। নিজের ছোট ঘরে রাজা হয়ে থাকো, অন্যের প্রাসাদে দাস হয়ে নয়। প্রশংসায় গলে যেও না, রাগে পুড়ে যেও না, নিজের দোষে উত্তপ্ত হও না, আর মিষ্টি কথায় ফাঁদেও পড়ো না। একা থাকা অনেক ভালো, তাদের সঙ্গে থাকার চেয়ে যারা তোমার মূল্য বোঝে না।
ভাগ্য আর আপন মানুষ, এই দুই কখন কিভাবে বদলে যায় কেউ জানে না। কোমল হৃদয়ের মানুষ তাড়াতাড়ি কাঁদে, তাড়াতাড়ি অভিমান করে, আবার তাড়াতাড়ি মানেও যায়। আশা ভুল নয়, ভুল হয় ভুল মানুষের উপর আশা রাখা। কথারও এক স্বাদ আছে, আগে নিজে চেখে দেখো, তারপর বলো। যে দুঃখের মাঝেও হাসতে শিখেছে সে সফল। জীবন তোমাকে হাসতে শেখাবে না, কিন্তু কাঁদতে অনেকেই শেখাবে। যারা চলে গেছে তাদের শাস্তি তাদেরই প্রাপ্য, যারা আসবে তাদের নয়। আজকাল যার জন্য তুমি প্রাণ দিয়ে সাহায্য করতে চাও, সেই পেছনে থেকে ছুরি মারে। যাদের কোনো প্রয়োজন নেই তারা তো দেখেও না। এমন অবস্থানে যাও যাতে প্রয়োজন না থাকলেও মানুষ তোমাকে সম্মান করে। এখন এমন মানুষের খোঁজ যে নিরর্থক কিছু বলবে। হৃদয়ের সভায় নিদ্রাও বিক্রি হয়ে যায়। আমরা যাকে বাতাসে আগলে রাখি সেই আমাদের হাতে আগুন ধরিয়ে দেয়। কাউকে ততটাই সময় দাও যতটা সে তোমাকে দিতে চায়। কেউ একবার জিজ্ঞেস করেছিল, পুরো জীবন কি করেছ? আমি হেসে বলেছিলাম, কাউকে ঠকাইনি। যখন তোমার সাহস আকাশ ছোবে তখন কেউ না কেউ তোমার ডানায় ছুরি চালাবে। জীবনভর একা থাকো, তবুও কারো সঙ্গে সম্পর্ক রক্ষার জেদ করো না। আমি সবচেয়ে বেশি ধোঁকা খেয়েছি নিজের ভালোতো থেকে। যাকে যেমন দেখেছি ভেবেছি সেই, কিন্তু পরে বুঝেছি মানুষ দেখায় কিছু, হয় কিছু। না জানি কেন ভালোবাসা এত যন্ত্রণাদায়ক। এক হাসি খুশি মানুষও কাদার দোয়া চায়। দুঃখ শুধু তোমার চিন্তার ফল, যত ভাববে তত বাড়বে। কাউকে ভুলে ঘুমানো সহজ নয়। আমি চুপ যাতে দৃশ্য না হয়ে যায়, আর তুমি ভেবে বসে আছো আমি অভিযোগ করি না। সকাল পর্যন্ত ফুল জানেও না তাকে মন্দিরে নিবেদিত হতে হবে না কবরস্থানে। তাই জীবন যেমন আছে তেমন করেই হাসি মুখে বাঁচো, কারণ দুশ্চিন্তায় কিছুই বদলাবে না। জীবন নিজের শর্তে বাঁচো, অন্যের শর্তে নয়। যদি অন্যদের মতো বাঁচো তাহলে তুমি কারো নয়, নিজেরও নয়। বিশ্বাস এমন এক জিনিস যার ভাঙনে কোনো শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন কানে বাজে। আশা বাঁচিয়ে রাখো, আজ যারা হাসে কাল তারা হাততালি দেবে। যে সবার জন্য মরে সে মরেই যাক, কারণ এমনভাবে বাঁচা যায় না। জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাও। যখন তুমি অন্যের জন্য ভালো করছো তখন কোথাও কেউ তোমার জন্যও ভালো করছে। জীবন সবচেয়ে বেশি কষ্ট দেয় দুইজন মানুষ, একজন যার সঙ্গে ভালোবাসা নেই তবুও থাকতে হয়, আর অন্যজন যার সঙ্গে সীমাহীন ভালোবাসা কিন্তু থাকা যায় না। খুব বিশেষ হয় তারা যারা প্রয়োজনে আপনজনকে সময় দেয়। রসিকতা আর টাকা এ দুটো খুব বুঝে ব্যয় করতে হয়। যদি কোনো প্রতিশ্রুতি পালন করতে না পারো তবে কাউকে তা দেওয়াও উচিত নয়, কারণ এই খেলায় শুধু প্রতিশ্রুতি ভাঙে না, ভেঙে চুরমার হয়ে যায় কারো ভেতরের বিশ্বাস। যে মানুষকে তুমি সবসময় পাশে পাওয়ার জন্য প্রস্তুত থেকো সে কোনোদিনই তোমার মূল্য বুঝবে না। চোখ রাখো কেবল সেই জায়গায় যেখানে পৌঁছাতে চাও। বলা হয় জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর, তাই কিছু ভালো করে নাও, কারণ খালি হাতে তো কেউ কারো ঘরে যায় না। তুমি চাইলেই কাউকে ভালোবাসতে পারো, কিন্তু ইচ্ছা করলেই ভুলে যেতে পারো না। অপরিচিতই ভালো, কারণ ঘনিষ্ঠ মানুষগুলোই বেশি আঘাত করে। যে তোমাকে বুঝতে পারেনি তার অধিকার আছে তোমাকে ভুল বুঝে নেওয়ার। কারো পেছনে এতটাও দৌড়িও না যে সে সত্যিই তোমাকে পাগল ভাবতে শুরু করে। সম্মান একটা দামি জিনিস, তা নিজ মানসিকতার মানুষের কাছ থেকে আশা করো না। সময় থাকতে নিজেকে বদলে ফেলাই ভালো, কারণ যদি সময় বদলায় তবে খুব যন্ত্রণা হয়। আজকের দিনে যার হাতে টাকা আর পদ আছে সেদিন তাকেই ভগবান ভাবা হয়। বাড়ির ভিতর যত খারাপই থাকুক, যদি টাকা পয়সা থাকে তবে তোমার অশিক্ষা, তোমার খারাপ কাজ, তোমার খারাপ ব্যবহার সব কিছু মাফ করে দেওয়া হয়। এটা কলিযুগ, এখানে মন্দের সঙ্গে কিছু ঘটুক না ঘটুক ভালোদের সঙ্গে কষ্ট হতেই থাকে। কিছু মানুষ স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলে, আর কাজ হয়ে গেলে সৎ হৃদয়কে ভেঙে ফেলে। তারা ভাবে তারা খুব চালাক, কিন্তু বাস্তবে তারাই নিজের ভাগ্য ভাঙে। যদি কেউ যেতে চায় যেতে দাও, জোর করে ধরে রাখা ভালোবাসা নয়, ভিক্ষা হয়। জীবনে সবাই বন্ধু বা আত্মীয় হয়ে আসে না, কেউ কেউ আসে জীবনের পাঠ হয়ে। সময় চিরকাল একরকম থাকে না, একদিন তাদেরও কাঁদতে হয় যারা অন্যকে কাঁদায়। সেই মানুষটার যন্ত্রণাও বোঝার চেষ্টা করো, যে এখন আর কিছুই বলে না। কারো এতটা কাছেও যেও না যাতে তোমার দূরত্বই তার কাছে ভালো লাগতে শুরু করে। যে ভুলের ক্ষমা চাওয়ার সুযোগ আর থাকে না, সেই ভুলগুলোই সবচেয়ে কষ্ট দেয়।
কেউ একা থাকলে মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না, সে একা কারণ সে দুনিয়াকে ভালোভাবে চিনে গেছে। কারো জন্য এতটা নিচে নেমো না যাতে যাকে জন্য তুমি নেমেছ সে তোমাকে তোলার কথা বলেই না। কিছু মানুষ বাইরে থেকে খুব সুন্দর কিন্তু ভিতরে বিষাক্ত। একা থাকা কখনোই তত কষ্টের নয় যতটা কষ্ট হয় ভুল মানুষের সঙ্গে থেকে। কৃষ্ণ বলেন, একাকিত্ব নিজের সঙ্গে অনেক উপহার নিয়ে আসে, প্রশ্ন হলো তুমি তাকে কিভাবে গ্রহণ করো। যদি ইতিবাচকভাবে গ্রহণ করো তবে একাকিত্ব আশীর্বাদ হয়ে ওঠে। একাকিত্বকে দুর্বলতা মনে করো না, বরং শক্তি বানাও। দীর্ঘদিন একা থাকা মানুষরা নিজের মধ্যে এমন ক্ষমতা খুঁজে পায় যা সাধারণদের মধ্যে থাকে না। যেমন ফোন বেশি ব্যবহার করলে ব্যাটারি শেষ হয়ে যায়, তেমনি মানুষের ক্ষেত্রেও হয়। যখন খুব বেশি মানুষের সঙ্গে থাকো তখন নিজের শক্তি হারাতে থাকো, আর তখনই কিছুটা সময় একা থেকে শান্তি অনুভব হয়। যখন একা থাকো তখন নিজের আত্মার সঙ্গে কথা বলো, বুঝতে পারো কি তোমার দরকার, চিন্তা করতে পারো কি তোমার ভালো লাগা, কিসে তুমি বিরক্ত হও, আর কিভাবে নিজের অভ্যাস নিয়ন্ত্রণ করা যায়। এই ভাবনাগুলো একা থাকলেই সম্ভব। একাকিত্বের সেই মুহূর্তগুলোয় মন এক নতুন প্রশান্তি অনুভব করে। শব্দহীন একা সময়েই আমরা চিন্তা ও উপলব্ধির ক্ষমতা বাড়াতে পারি। একা থাকাটা ভালো যদি মন ইতিবাচক থাকে। কোনো নেতিবাচক মানুষকে নিজের আশেপাশে ঘেঁষতে দিও না, সে কেবল তোমায় হতাশাই দেবে। মনে রেখো, তোমার থেকে ভালো বন্ধু আর কেউ নেই। নিজের সঙ্গে সৎভাবে কথা বলো, নিজেকে আয়নায় দেখে হাসো, কারণ তোমার দৃষ্টিভঙ্গি তোমার জীবনের বাস্তবতা তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন, সময় যদি কঠিন হয় তবে ভয় পেও না, তুমি গঠিত হচ্ছ। যদি শান্তি চাও তবে মানুষের কথাকে হৃদয়ে নিতে শেখো না, কারণ জীবন এগিয়ে চলার নাম, থেমে থাকার নয়। বিপদে কেউ যদি পরামর্শ চায় তবে শুধু উপদেশ নয়, পাশে থাকাও জরুরি। কারণ উপদেশ ভুল হতে পারে কিন্তু সঙ্গ কোনোদিন ভুল হয় না। যদি কেউ তোমার কাছ থেকে কিছু চায় তবে দিয়ে দিও, কারণ ঈশ্বর তোমাকে দাতা বানিয়েছেন, প্রার্থী নয়। যারা পেছনে তোমার বদনাম করে তাদের কথায় কান দিও না, এর মানে তুমি তাদের থেকে এগিয়ে আছো। মানুষ সামান্য কারণে ছেড়ে দেয়, আর শ্রীকৃষ্ণ সামান্য প্রার্থনাতেই তোমার হাত ধরে নেন। সবই কর্মফলের খেল, না হলে গঙ্গায় এত ভিড় হতো না। কৃষ্ণ বলেন, মানুষ তখনই তোমার মূল্য বুঝবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে। নিজের দুর্বলতা কাউকে দেখিও না, না হলে মানুষ তা নিয়েই সুযোগ নেবে। যারা ধার করে, যারা বারবার অন্যের দয়া নেয়, তারা সবসময় উদ্বেগে ভোগে। যে মানুষের কদর করা হয় না সেই এই সমাজে অবহেলার পাত্র হয়ে ওঠে। কাউকে এতটা মাথায় তুলে নিও না যেন একদিন সেই তোমার মাথা ব্যথার কারণ হয়ে যায়। আর কাউকে এতটা খুশ করতে যেও না যে সে তোমাকে অবমূল্যায়িত করতে শুরু করে। আজকের যুগ খুব সচেতন, এখানে নুনের ব্যবহার যেমন স্বাদ অনুসারে, তেমনি মানুষের কদরও হয় প্রয়োজন অনুসারে। আয়নার বাইরে কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না, কারণ যাকে আজ অবধি সম্মান দিয়ে যাচ্ছ সেই হয়তো কাল তোমাকে অপমান করতেও কুণ্ঠা করবে না। দূরে থাকো সেই মানুষদের থেকে যারা কেবল তখনই তোমার কদর করে যতক্ষণ তাদের প্রয়োজনে তুমি পাশে থাকো। আজ যে কষ্ট তুমি সহ্য করছো, একদিন সেই কষ্টই তোমার শক্তি হয়ে উঠবে। বিপদে যদি কারো সাহায্য চাও তবে ভেবে চাও, কারণ বিপদ তো ক্ষণিকের, কিন্তু উপকারের ঋণ পুরো জীবনের। সংযম আমাদের চরিত্রের মান বাড়ায়, কিন্তু সত্যিকারের বন্ধু আর পরিবার আমাদের জীবনের মান বাড়ায়। যখন আমরা সম্পর্কের জন্য সময় দিতে পারি না, তখন সময় সেই সম্পর্কগুলো আমাদের জীবন থেকে নিয়ে যায়। যারা তোমার সমালোচনা করে তাদের করতে দাও, কারণ সমালোচনা তারাই করে যারা তোমার সমকক্ষ হতে পারে না। মিথ্যে বড় অদ্ভুত জিনিস, নিজে বললে ভালো লাগে আর অন্য কেউ বললে রাগ হয়। যদি সুখী থাকতে চাও তবে মানুষের কথার চেয়ে নিজের চিন্তার উপর বেশি গুরুত্ব দাও। ঈশ্বরে বিশ্বাস করো সেই শিশুর মতো যাকে যখন উপরে ছুঁড়ে দেওয়া হয় তখন সে হেসে ওঠে, কারণ সে জানে তার বাবা মা তাকে কখনো পড়ে যেতে দেবে না। ভালো ব্যবহারের কোনো অর্থমূল্য না থাকলেও তাতে লাখো হৃদয়ে জয় করার শক্তি থাকে। সাফল্য আসলে কিছুই নয়, এটি একজন ব্যর্থ মানুষের নিরন্তর লড়াইয়ের গল্প। যারা তোমার বিরুদ্ধে বলে তাদের চুপচাপ শুনে নাও, কারণ সময়ই তাদের সেরা জবাব দেবে। যে নিজেকে জয় করতে পারে তার জয়কে দেবতারা পর্যন্ত হারাতে পারে না। যদি কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাবে
তবে সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা। তুমি আয়নার মতো হও, আয়নার মতোই থাকো, চিন্তা করুক তারা যাদের চেহারা বিকৃত। একসঙ্গে এক কাজ করো, আর তখন নিজের সমস্ত মন প্রাণ ঢেলে দাও। সত্য সর্বদা জলের উপর তেলের ফোঁটার মতো, যতই মিথ্যার জলে ঢেকে দাও তা উপরেই ভেসে থাকে। আনন্দে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগে কাউকে উত্তর দিও না, আর দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না। কেউ হাজার জিনিস জানলেও যদি নিজেকে না জানে, তবে সে এখনও অজ্ঞ। যদি জীবনে সুখী হতে চাও, তবে মনোযোগ দাও যা তোমার কাছে আছে, সেটার উপর নট যেটা অন্যদের আছে। যে নিজের সমস্ত শক্তিকে ভুলে শুধু লক্ষ্যে মনোযোগ দিতে পারে, সাফল্য তার জন্য সহজ হয়। যেহেতু জন্ম হয়েছে, তাই মৃত্যু অবধারিত, সুতরাং যা অনিবার্য তার জন্য শোক করো না। সাফল্য বাইরের কিছু নয়, এটি সেই অবস্থান যেখানে তুমি নিজেকে ভালোভাবে বুঝতে শুরু করো। ভয় থাকা উচিত লক্ষ্য চুরি করা মানুষদের থেকে, লক্ষ্য বানানো থেকে নয়। কাজের ফলে নয়, কাজের ইচ্ছাতেই জীবনের সার্থকতা। ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা হোক নিজের থেকে। সব কথা সব সময় ঠিকমতো বোঝা যায় না, তাই কখনো কখনো চুপ থাকাটাই উত্তম। যে যত শান্ত, সে তত গভীরভাবে বুদ্ধি প্রয়োগ করতে পারে। সমালোচনার ভয় লক্ষ্য ত্যাগ করো না, কারণ লক্ষ্য পূর্ণ হলেই সমালোচকরা প্রশংসায় ফিরে আসবে। চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর, আর ক্ষমা করাটা সবচেয়ে বড় শাস্তি। তুমি নিজেই তোমার বন্ধু, আর তুমি নিজেই তোমার শত্রু। তোমার পতন বা উন্নতি দুটোই তোমার হাতে। মানুষ ভাগ্যকে দোষ দেয়, জেনেও যে ভাগ্যের থেকেও বড় তার কর্ম, যেটা তার হাতে। সত্য কখনো বলে না আমি সত্য, কিন্তু মিথ্যে সবসময় বলে আমিই সত্য। সঠিক কাজ মানে এমন কাজ যার উদ্দেশ্য কোনোদিন ভুল নয়, এমন নয় যে সবসময় ফল ভালো হবে। মৃত্যুই জীবনের চূড়ান্ত গন্তব্য। যেহেতু জন্ম হয়েছে, তাই মৃত্যু নিশ্চিত, সুতরাং শোকের কিছু নেই। মানবতা তখনই শেষ হয়ে যায় যখন মানুষ অন্যের দুঃখে হাসতে শুরু করে। হে ভরতবংশী, শরীরের মধ্যে যে আত্মা আছে তার কখনো ক্ষয় হয় না, তাই কোনো জীবের জন্য শোক করার প্রয়োজন নেই। সময় শেখায় যে জীবন কারো জন্য থামে না, কারো জন্য অপেক্ষা করে না। জীবন তাকেই খেলে যে সত্যিকারের খেলোয়াড়। কষ্ট সবারই আছে, কিন্তু মনোবল কার কেমন সেটাই আলাদা করে। কেউ ভেঙে পড়ে, কেউ গড়ে ওঠে। সময়ের সঙ্গে বদলাও, না হলে সময় বদলে দেবে। পরিস্থিতির দোষ দিও না, বরং প্রতিটা পরিস্থিতিতে চলা শিখে নাও। চিন্তা করো, কিন্তু অতিরিক্ত চিন্তা কাজটাই নষ্ট করে দেয়। তুমি কেবল কাজের অধিকারী, ফলের নয়। নিজের কাজের ফল কখনো নিজেকে দিও না, আর অলসতায় পড়ে কখনো কর্মহীন থেকো না। যখন কেউ হাত ছেড়ে দেয়, সঙ্গ ছেড়ে যায়, তখন প্রকৃতি নিজেই কাউকে পাঠায় যার হাত ধরে তুমি আবার উঠে দাঁড়াও। সেই তো কানহা। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মন শত্রুর মতো আচরণ করে। শ্রীকৃষ্ণ বলেন, সব পরিস্থিতিতে ঈশ্বরে বিশ্বাস রাখো, কারণ সব কিছু তিনিই নিয়ন্ত্রণ করেন। এই ভাবনাটাই আমাদের চিন্তা হালকা করে দেয়। আসক্তি থেকে মুক্ত থাকা মানে হলো মানসিক শান্তির দিকে এগিয়ে যাওয়া। যখন আমরা জিনিস, মানুষ বা ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেই জিনিস হারানোর বা বদলে যাওয়ার চিন্তায় আমরা অসুখী হয়ে উঠি। কিন্তু যদি আমরা অনাস্ত থাকার চর্চা করি এবং জীবনের অনিত্যতাকে মেনে নিই, তবে আমরা এক শান্ত, ভারসাম্যপূর্ণ মানসিক অবস্থায় থাকতে পারি। জীবনের সুখ এবং দুঃখ দুটোই চিরস্থায়ী নয়, সব অবস্থাই বদলায়। এই সত্যটা মেনে নিয়ে জীবন কাটাতে পারলে ছোট বড় ঝামেলাগুলো আর আমাদের মনকে এতটাও নাড়া দেয় না, বরং আমরা শান্তির পথে এগিয়ে যাই। সঠিক সঙ্গ মানে এমন মানুষের সঙ্গে সময় কাটানো যারা আমাদের ইতিবাচক শক্তি ও অনুপ্রেরণা দেয়। এটাই মন থেকে চাপ কমানোর সবচেয়ে কার্যকরী উপায়। এটাই কৃষ্ণের পথ। যখন আমরা ইতিবাচক মনোভাবের মানুষের সঙ্গ পাই, তখন আমাদের মন স্থির ও শান্ত থাকে। গীতায় বলা হয়েছে, কেউই তার কর্ম থেকে পালাতে পারে না, কর্মের ফল তো ভোগ করতেই হয়। মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়। সে যেমন বিশ্বাস করে, ধীরে ধীরে সে তেমনই হয়ে ওঠে। সময় কখনো একরকম থাকে না। যারা অহেতুক অন্যকে কাঁদায়, একদিন তাদেরও কাঁদতে হয়। নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলা যায়। নিজের আত্মসম্মানকে কখনোই নিজের মনের দুর্বলতায় অপমান করো না। ইচ্ছাই নিজের একমাত্র বন্ধু এবং ইচ্ছাই নিজের সবচেয়ে বড় শত্রু। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দেওয়ার কিছু নেই। নিজের মনকে বোঝাও, কারণ তোমার মনই পারে তোমার দুঃখের অবসান ঘটাতে।
একাকিত্ব শেখায় যে এই জগতে নিজের ছাড়া আর কেউ সত্যিকারের আপন নয়। যখন পরিবার পর হয়ে যায় আর পর হয়ে ওঠে আপন, তখনই বোঝা যায় পতনের সময় শুরু হয়ে গেছে। নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের শরণে সমর্পণ করে দাও, তিনিই সর্বশ্রেষ্ঠ ভরসা। যে এই সত্য উপলব্ধি করতে পারে, সে ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত থাকতে শেখে। কোনো মানুষ জন্ম থেকে মহান হয় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, যে মানুষ অন্যের অভাব পূরণ করে সেই সত্যিকার অর্থে মহান। জীবনে যদি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তবে তা কর্মের জন্য হোক, ফলের জন্য নয়। অন্যের ভুল খুঁজে পাওয়া ভুল নয়, যদি শুরুটা নিজের ভিতর থেকেই হয়। সব সময় কথা বলার দরকার নেই, কারণ প্রতিটি শব্দ সবাই ঠিকভাবে বুঝবে এমন নয়, তাই অনেক সময় চুপ থাকাই উত্তম। যে মানুষ যত বেশি নীরব, সে তত গভীরভাবে চিন্তা করে। সমালোচনার ভয় কখনো নিজের লক্ষ্য থেকে সরে যেও না, কারণ লক্ষ্য অর্জনের সঙ্গে সঙ্গে সমালোচকদের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। চুপ থাকাটাই সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করাটা সবচেয়ে বড় শাস্তি। তোমার কাজ করো, কিন্তু কাজের ফলের আশায় থেকো না। নিজেকে কখনোই কর্মফলের কারক মনে করো না, এবং অলস হয়ে কখনো কর্ম পরিহার করো না। মানুষ প্রায়ই তার ভাগ্যকে দোষ দেয়, যদিও সে জানে ভাগ্যের থেকেও বড় তার নিজস্ব কর্ম, যেটা তার হাতেই রয়েছে। এই দেহ তোমার নয়, তুমি এর মালিকও নও। এটি গঠিত হয়েছে আগুন, জল, বায়ু, মাটি এবং আকাশ, এই 5 উপাদান থেকে। একদিন দেহকে সেই উপাদানেই মিলিয়ে যেতে হবে। জীবনে সুখী হতে হলে নিজের কাছে যা আছে তার উপর মনোযোগ দাও, অন্যের কাছে কি আছে সেটা নিয়ে ভাবার কিছু নেই। যে সমস্ত আসক্তি ভুলে নিজেকে লক্ষ্যে নিবিষ্ট করতে পারে, সেই সত্যিকারের সাফল্য অর্জন করে। এটাই সৃষ্টির নিয়ম, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত। সাফল্য কোনো বাইরের বস্তু নয়, বরং নিজেকে সঠিকভাবে জানার নামই সাফল্য। ভয় রাখো না লক্ষ্য বানানোর থেকে, বরং তাদের থেকে রাখো যারা তোমার লক্ষ্য চুরি করতে পারে। তুমি নিজেই নিজের বন্ধু, আবার তুমি নিজেই নিজের শত্রু, কারণ পতন এবং উন্নতি দুটোই তোমার নিজের হাতে। মানুষ ভাগ্যকে দোষ দেয়, অথচ জানে ভাগ্যের চেয়েও তার কর্ম বড়। সত্য কখনো বলে না আমি সত্য, কিন্তু মিথ্যে সর্বদা চিৎকার করে বলে আমিই সত্য। সঠিক কর্ম মানে এমন কর্ম যার উদ্দেশ্য কখনোই খারাপ নয়, ফল কি হবে সেটা নয়। যেহেতু জন্ম হয়েছে, তাই মৃত্যু একদিন হবেই, ঠিক যেমন মৃতের জন্য আবার জন্ম অবধারিত। সুতরাং যা অনিবার্য তার জন্য শোক করার কিছু নেই। মানবতা তখনই মরে যায় যখন মানুষ অন্যের কষ্টে হাসতে শুরু করে। হে ভরতবংশী, যে আত্মা দেহে বাস করে তার কখনো মৃত্যু হয় না, তাই কোনো জীবের জন্য শোকের প্রয়োজন নেই। সময় আমাদের শেখায়, জীবন কারো জন্য থেমে থাকে না এবং কারো জন্য অপেক্ষাও করে না। জীবন তার সঙ্গেই খেলে যে সেরা খেলোয়াড় হয়। কষ্ট সকলেরই থাকে, তবে সহ্য করার সাহস আলাদা হয়। কেউ ভেঙে পড়ে, কেউ সেই কষ্ট থেকে গড়ে ওঠে। সঠিক কর্ম সেই, যার উদ্দেশ্য সৎ হয়, ফল কি হবে তা নয়। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ গুণে পূর্ণ নয়, তাই কিছু ভুল মেনে নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাই শ্রেয়। গীতার সারমর্ম এটাই যে আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল, তা কেবল ঈশ্বর এবং আমাদের অন্তরাত্মা জানে। প্রকৃত ধর্ম হলো, যা নিজের জন্য ভালো মনে করো না, তা অন্যের উপর কখনো প্রয়োগ করো না। অতিরিক্ত খুশি বা দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না, কারণ এই 2 অবস্থায় মন ঠিক পথে চলে না। যখন মানুষ নিজের কাজে আনন্দ পায়, তখনই সে পূর্ণতা পায়। সমালোচনার ভয় নিজের লক্ষ্য ত্যাগ করা উচিত নয়, কারণ লক্ষ্য অর্জন হলেই সমালোচনার রং বদলে যায়। বারবার সন্দেহ করলে ক্ষতি হয় নিজেরই, কারণ অবিশ্বাস তোমার মনের শান্তি কেড়ে নেয়। সন্দেহকারী মানুষের জন্য এই জীবনেও শান্তি নেই, আর পরজীবনেও না। যে ব্যক্তি সুখ দুঃখে অচঞ্চল থাকতে পারে এবং 2 অবস্থায় নিজেকে একরকম রাখতে পারে, সেই প্রকৃত মুক্তির যজ্ঞ। জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল, তা কেবল 2 জন জানে, একজন ঈশ্বর আর অন্যজন আমাদের আত্মা। কোনো কর্ম না করে তার ফলের আশা করা মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি। মানুষ নিজের জীবনে যেসব কর্মবীজ বোনে, ভবিষ্যতে সেই তার ফল ভোগ করে। নিজেকে শ্রেষ্ঠ ভাবা আত্মবিশ্বাস, কিন্তু কেবল আমিই শ্রেষ্ঠ এটা অহংকার। ক্রোধ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রষ্টতা, স্মৃতির বিভ্রান্তি থেকে বুদ্ধির বিনাশ, আর বুদ্ধির বিনাশ মানেই মানুষের পতন। মনের ভেদবুদ্ধি থেকে আমার তোমার,
ছোট বড়, আপন পর সব ভুলে যেতে শেখো, তাহলেই পৃথিবী তোমার এবং তুমিও সবার হয়ে যাবে। যেমন সূর্য উঠলেই অন্ধকার দূর হয়, তেমনি সঠিক জ্ঞানের আলোয় মূর্খতার অবসান ঘটে। তুমি এই পৃথিবীতে অতিথি, মালিক নও, তাই অহংকার ত্যাগ করো। একাকিত্ব শেখায় জীবনের শেষ আশ্রয় নিজের ভেতরেই। হতাশ হও না, দুর্বল সময় এসেছে, তুমি নয়। যেভাবে সমুদ্র পার হতে নৌকা একমাত্র সহায়, তেমনি স্বর্গে পৌঁছাতে সত্য একমাত্র সিঁড়ি। মানুষ যেভাবে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও নিজেকে সেভাবেই প্রকাশ করেন। নিজেকে জীবনের উপযুক্ত করে তোলাটাই সফলতা ও সুখের একমাত্র পথ। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পরিধান করে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। যেদিন বুঝে যাবে সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে, সেদিন সব দুঃখের অবসান হবে। দুর্যোগে ধৈর্য, সমৃদ্ধিতে দয়া আর সংকটে সহনশীলতা, এইগুলোই মহৎ মানুষের গুণ। যে ব্যক্তি স্পষ্ট কথা বলে, তার কথা হয়তো কঠোর লাগে, কিন্তু সে কখনো প্রতারণা করে না। যা ভালো মনে হয় তা গ্রহণ করো, যা খারাপ লাগে তা ত্যাগ করো, তা সে ভাবনা হোক, কর্ম হোক বা মানুষ। ছোট হোক বা বড়, সব রকমের পাপই ধ্বংস ডেকে আনে। যেমন ছোট বা বড়, যে কোনো ছিদ্রই নৌকাকে ডুবিয়ে দেয়। পরিবার ও সমাজ তখনই নষ্ট হতে থাকে, যখন জ্ঞানীরা চুপ থাকে আর অজ্ঞরা উচ্চস্বরে কথা বলে। অতীতে ফিরে যাওয়া সম্ভব নয়, শুরুটাও বদলানো যায় না, তবে বর্তমান থেকেই নতুন শুরু করে ভবিষ্যৎ বদলানো যায়। যখন সব আশা ভেঙে পড়ে, কোনো পথ দেখা যায় না, তখন একবার গীতার স্মরণ নাও। কোনো মানুষ জন্মে মহান হয় না, বরং তার কর্মই তাকে মহান করে তোলে। যদি তুমি তোমার ভুল থেকে শিক্ষা নাও, তবে ভুলগুলো সিঁড়ি। যদি না শেখো, তবে সেগুলোই সমুদ্র। সিদ্ধান্ত তোমার, উঠবে না ডুবোবে। সমস্যা ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো কি শুনেছ অন্ধকার ভোরকে থামিয়ে দিতে পারে? জয় পরাজয় আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যদি ভাবো হারছ, তাহলে নিশ্চিত হারবে। আর যদি লড়ার সংকল্প করো, তবে সেই সংকল্পই তোমার জয়ের ভিত্তি। যিনি সাফল্যে গর্বিত হন না আর ব্যর্থতায় ভেঙে পড়েন না, তিনিই প্রকৃত জ্ঞানী ও স্থিরচেতা মানুষ। যে তার মনকে জয় করতে পারে, তার জন্য মন পরম বন্ধু হয়, আর যে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। সৎ উদ্দেশ্য নিয়ে করা কোনো কাজ কখনো বৃথা যায় না, এবং তার ফল একদিন অবশ্যই মেলে। আমি কারো ভাগ্য গড়ি না, প্রত্যেকেই নিজের ভাগ্য নিজে গড়ে তোলে। আজকের কর্মই আগামী দিনের ফল নির্ধারণ করে, আর আজকের ভাগ্য হলো গতকালের কর্মফল। মানুষ নয়, তার কর্ম ভালো বা মন্দ হয়, এবং সে যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে। নেতিবাচক চিন্তা আসবেই, কিন্তু তুমি তাতে কত গুরুত্ব দাও, সেটাই আসল। মনে রেখো, সোনালি দিনের জন্য কালো দিনগুলোর সঙ্গে যুদ্ধ করতেই হয়। যে মনকে জয় করতে পেরেছে, সে পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি অর্জন করেছে। তার কাছে সুখ দুঃখ, গরম শীত, সম্মান অসম্মান সবই সমান। কষ্ট শুধু উত্তমদের ভাগ্যে আসে, কারণ কেবল তারাই সেই কষ্টকে সঠিকভাবে সামলানোর শক্তি রাখে। সৎ উদ্দেশ্যে করা কর্ম কখনো বৃথা যায় না, এবং তার ফল নিশ্চয়ই পাওয়া যায়। যা ঘটার তা ঘটবেই, আর যা ঘটার নয় তা কখনো ঘটবে না। এই বিশ্বাস যার মধ্যে আছে, তাকে কোনো চিন্তা কখনো স্পর্শ করতে পারে না। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব প্রাণীকে জানি, কিন্তু বাস্তবিক অর্থে কেউ আমায় সম্পূর্ণভাবে জানে না। যখন ভবিষ্যৎ অস্পষ্ট হয়ে পড়ে, তখন বর্তমানেই মনোযোগ দেওয়া দরকার। যেমন জন্ম হয়েছে, তেমন মৃত্যু অনিবার্য, এবং মৃত্যুর জন্য আবার জন্ম আবশ্যক। যা পরিবর্তন করা যায় না, তার জন্য দুঃখ করো না। মানুষ তার বিশ্বাস অনুযায়ী গঠিত হয়, সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড় মনে করে। কেউ কেউ বলে, নারীর কোনো ঘর হয় না, কিন্তু সত্যি হলো, নারী ছাড়া ঘরই হয় না। যদি সঠিক দিশা ও সময়ের জ্ঞান না থাকে, তবে উদিত সূর্যকেও অস্তমিত মনে হয়। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ পরিস্থিতি দেখে মুখ। যে মানুষ নিজের ভুল বুঝতেই চায় না, তার থেকে সবসময় দূরে থাকাই ভালো। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে সেতু হয়ে কাউকে বাঁচানো অনেক শ্রেষ্ঠ কাজ। ঈশ্বরের প্রেমে ডুবে থাকার যে আনন্দ, তা দুনিয়ার মোহে হাসার মধ্যেও নেই। যে নিজে এগিয়ে যায়,
সে কখনোই কাউকে আটকায় না, আর যে অন্যকে আটকে রাখে সে নিজে কখনো এগিয়ে যেতে পারে না। কিছু বলার আগে ভেবে নাও, কারণ বলার পরে ভেবে লাভ হয় না, তখন কেবল অনুশোচনাই থাকে। জীবনে এগিয়ে যেতে চাইলে কানে তুলো দাও, কারণ বেশিরভাগ মানুষের কথায় শুধু মনোবল ভাঙার শব্দই শোনা যায়। যদি তোমার কোনো শত্রু না থাকে, তবে বুঝে নিতে হবে তুমি তখন চুপ ছিলে যখন তোমার মুখ খুলে সত্য বলা প্রয়োজন ছিল। ভালোবাসা কখনোই নিজের প্রয়োজন মেটাতে হয় না, বরং একে অপরের সুখ দুঃখে পাশে থাকার জন্য অনুভবের ভাষা বুঝতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, এই চোখ দুটি কেবল সামনের দিকে দেখে নিজের দিক দেখা এদের পক্ষে সম্ভব নয়। তাই আত্মদর্শনের জন্য ধ্যান প্রয়োজন হয়, যেখানে মনে খুলে যায় অন্তরের দৃষ্টি। জীবনে ভারসাম্য দরকার হয়, না একাকিত্বে ডুবে যাওয়া, না সর্বক্ষণ ঘিরে থাকা। কখনো কি অনুভব করেছ, যখন একা থাকো তখন মনে হয় যদি সব কিছু পাওয়া যেত, সম্পর্ক, মানুষ, ভালোবাসা, আবার যখন সবার মাঝে থাকো তখন নিজের জন্য কিছু একাকী সময় চাই। সমস্যাটা হলো, তুমি যেখানেই থাকো সেই মুহূর্তকে উপভোগ করতে শেখোনি। একাকিত্বই তোমাকে সবচেয়ে নিজের কাছে নিয়ে যায়। জানো নিজেকে, চিনো নিজেকে। যেদিন নিজেকে চিনে ফেলবে, সামলে ফেলবে, ভালোবাসা হয়ে যাবে একাকিত্ব। আরেকটি সত্য, যদি তুমি একা থাকো তবে কখনো ভাবো না সেটা দোষ, এটা হয়তো তোমার নিজেরই আচরণের প্রতিফল। একাকিত্ব খারাপ নয়, ভীরও নয়, দরকার শুধু সামঞ্জস্যের। একবার যদি নিজের মনটা অন্যদের থেকে সরিয়ে নিজের মধ্যে কেন্দ্রীভূত করতে পারো, যদি অন্যের ভালোবাসার খোঁজ ছেড়ে নিজের আত্মাকে পাবার তৃষ্ণা জাগে, তবে আর কোনো সমস্যাই থাকবে না। একসময় এক ছোট্ট গ্রামে এক ছেলে থাকত। সে ছিল স্বপ্নে ভরা আর নিজের লক্ষ্যে পৌঁছাতে সদা প্রচেষ্ট। কিন্তু তার ছিল না কোনো সঙ্গী, না কোনো দিশাদর্শক, এমনকি পরিবারেও কেউ তার স্বপ্ন বুঝত না। তাই সে মনে করত একাকিত্বই তার শত্রু, আর তার স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। তবুও সে থামেনি। আত্মবিশ্বাসের কণ্ঠে জোর ছিল, তার ইচ্ছাশক্তি আর পরিশ্রম তাকে পথ দেখিয়েছে। একদিন সে জানতে পারল গ্রাম ছেড়ে একটু দূরে একটি পাঠাগার আছে। বিস্ময়ে অভিভূত হয়ে সে সেখানে গেল। দেখল সবাই বইয়ের মধ্যে হারিয়ে আছে, এক শান্ত জ্ঞানময় পরিবেশে। এই পূর্ণতা তাকে তৃপ্ত করল। সে ভাবল এখানেই সে সময় কাটাবে। ধীরে ধীরে সে বই পড়া শুরু করল আর এক নতুন পৃথিবীর খোঁজে বেরিয়ে পড়ল। দিন যত এগোতে লাগলো, তার গানও তত গভীর হতে থাকলো। সে লেখকদের চিনতে লাগলো, পাঠকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল। একসময় লেখার ইচ্ছাও জাগলো তার। সে একের পর এক লেখা তৈরি করল। তার একটি লেখা প্রকাশ পেল, আর এই মাধ্যমেই সে নিজের প্রতিভাকে দুনিয়ার সামনে তুলে ধরার সুযোগ পেল। যে ছেলেটা একসময় একাকিত্বকে অভিশাপ ভাবত, সেই একদিন অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠল। মানুষ তাকে স্বীকৃতি দিতে শুরু করল এবং সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পেরেছিল। এই গল্প আমাদের শেখায়, একাকিত্বকে আশীর্বাদে পরিণত করতে গেলে প্রয়োজন অধ্যবসায়, বিশ্বাস আর ধৈর্যের। এই কারণেই বলা হয়, পরিশ্রম ও একাকিত্ব আসলে আশীর্বাদ। বন্ধুরা, আমি নিশ্চিত এই জ্ঞানগর্ভ কথাগুলো তোমাদের জীবনে নতুন আলো আনবে। যদি এই কথা তোমাদের ভালো লেগে থাকে, তবে হৃদয় থেকে ছড়িয়ে দাও বন্ধু ও পরিবারের মাঝে। কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবে না, কারণ তোমার এই শ্রদ্ধা ও ভক্তি এই যাত্রাকে পবিত্র করে তোলে। আরও এমন অনুপ্রেরণাদায়ক জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ঘন্টার বোতামে টাচ করো, যাতে শ্রীকৃষ্ণের বাণী তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে মন দিয়ে শোনার জন্য সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ। কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন, যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে, তখন মন প্রফুল্ল হয়ে ওঠে। মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়। প্রয়োজনের থেকে কম জল যদি পায়, এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে। প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায়, তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক,
বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন। প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর ওপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে, এর সহ্য ক্ষমতা হল অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরণী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরণীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হল, ঠিক কিনা? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন। সে যাই হয়ে যাক না কেন, পরিশ্রম করতে থাকেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত,
এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন। কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি উপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা উপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি উপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য। কিন্তু জীব শুধুমাত্র একটি, তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবেচিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের ওপর? বৈভবের অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই,
তাহলে বাঁশি, এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব। কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয়। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়, কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায়। নিজেরই মায়াজালের এই বন্দী গৃহে নিজেই ফেঁসে যায়। এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কীটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য, এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয়, তবেই আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়াজালে আমরা নিজেই ফেঁসে যাব, আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দিগৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন। স্বপ্ন দেখুন পরোপকারে। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হল ধরণী, ভূমি, যাকে আমরা ধরণী মাতা বলি। এই ধরণী ধৈর্য ধারণ করে, আর এর উপরেই আমাদের সমগ্র সংসার নির্ভরশীল। কারণ এই ভূমি সহ্য ক্ষমতা রাখে,
এর সহ্য ক্ষমতা হলো অপরিসীম। সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরনী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন।
দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন। আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন। জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বসন্ত ঋতু, এই সময় মন আনন্দে ভরে থাকে। এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই, এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে। এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান, কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন? আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি, আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা। আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হলো আমাদের কর্মচক্র। এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার উপর নির্ভরশীল? পরমাত্মার উপর আর আপনার কর্মের উপর। যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন, আপনার সাথে থাকেন, যদি আপনি শুভ কর্ম করতে থাকেন, আপনি এই আকাশে উড়তে থাকবেন। কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয়, আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায়, তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে। তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না, তার থেকে শিখুন। পরমাত্মার সাহচর্যে থাকুন, সবসময় শুভ কর্ম করতে থাকুন আর
সবসময় এই আকাশে উড়তে থাকুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন